Hello everyone, welcome to my channel Education and Job @94। তো আগামীতে যে সমস্ত পরীক্ষা রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের, সেগুলো খুব তাড়াতাড়ি হবে। তো সেই জন্য তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সায়েন্সে এসেছিল, সেগুলো নিয়ে আলোচনা করছি। সেগুলো আবার পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তোমাদের। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আর এই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে এবং পিডিএফ গুলো টেলিগ্রামে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, এখানে 15টার মতো কোশ্চেন আছে, 10 থেকে 15টা। তো তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখবে, তোমাদের পরীক্ষা খুবই হেল্পফুল হবে। এবং এর সাথে এক্সট্রা কিছু ফ্যাক্টর দেওয়া থাকবে অপশনে, তো সেগুলো তোমরা পড়ার চেষ্টা করো, সেখান থেকেও প্রশ্ন হতে পারে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোনটি একটি ভেক্টর রাশি? তো এখানে অপশনে কি কি দিয়েছে দেখো। 1 নম্বরে দিয়েছে বল, 2 নম্বরে ভর, 3 নম্বরে ঘনত্ব, 4 নম্বরে জাড্য। তো এর সঠিক অ্যান্সার হবে তোমাদের বল। তো এই বল সম্পর্কে আরো কিছু জেনে নেওয়া যাক। তো দেখো, বল হলো এমন একটি প্রচেষ্টা যা স্থির ও গতিশীল কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করে, এবং এটি কোনো বস্তুর বেগ ও দিক পরিবর্তন করতে পারে। এর বস্তুর আকার পরিবর্তন হতে পারে। তো এই যে বলকে ভেক্টর রাশি বলা হয়, কারণ ভেক্টর রাশির সূত্র হচ্ছে যার মান ও দিক অভিমুখ দুটোই আছে তাদের ভেক্টর রাশি বলে। তো একমাত্র বলেরই এখানে মান অভিমুখ সবকটাই আছে, তাই জন্য বল হচ্ছে একটা ভেক্টর রাশি। এরপরে নেক্সট কোশ্চেন, চলো 2 নম্বরে কি বলেছে দেখো, প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল। তো এখানে 4টে অপশন রয়েছে দেখো। তো এই 4টে অপশন দেখো কি বলেছে, চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি, চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের হ্রাস, চাপ হ্রাসে স্ফুটনাঙ্কের বৃদ্ধি, উপরে কোনোটিই নয়। তো এর সঠিক অ্যান্সার হবে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি। তো এই সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক। তো প্রেসার কুকারের এই যে নীতি, এটা কাজ করে যে তরলের স্ফুটনাঙ্ক তো চাপের সাথে বৃদ্ধি পায়। তো পাত্রের ভিতরে তরল স্ফুটনাঙ্ক বাড়ায়, এটি খাবারকে দ্রুত রান্না করে এবং উচ্চ তাপমাত্রায় এটি অণুগুলোকে আরও দ্রুত ভেঙে দেয়। তো প্রেসার কুকারে যদি আমরা রান্না করি, তাতে 70% পর্যন্ত রান্নার এই যে জ্বালানি সেটা কম লাগে প্রেসার কুকারে। এবং এটি কী কাজে ব্যবহৃত হয়, এটি মাংস সবজি রান্নার জন্য আদর্শ। প্রেসার কুকারে ক্যান খাবারে ব্যবহার করা যেতে পারে। তো প্রেসার কুকারে সঠিক পরিমাণে তরল ব্যবহার করা গুরুত্বপূর্ণ, যাতে খাবার পুড়ে না যায়। প্রেসার কুকার কখনোই চাপের মধ্যে ঢাকা অবস্থায় খোলা উচিত নয়। তো এরপরে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় এসছে যে রামধনু কেন হয়। তো রামধনু কী কারণে হয়, এখানে অপশন কী কী দিয়েছে। 1 নম্বরে দিয়েছে আলোর অপবর্তন ও প্রতিসরণের জন্য, 2 নম্বরে আলোর বিক্ষেপণ ও প্রতিসরণের জন্য, 3 নম্বরে দিয়েছে আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের জন্য, 4 নম্বরে আলোর প্রতিসরণ ও পরিবহনের জন্য। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন 3, যেটা আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণ, সেটাই হচ্ছে এর সঠিক অ্যান্সার। এরপরে 4 নম্বর, এটা বহুবার পুলিশ পরীক্ষায় এসছে যে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি পরিবর্তন হতে পারে। তো যদি ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যায়, তো এর মধ্যে অপশন যেটা তোমরা সবাই জানো যে খুব ঝড় হবে হঠাৎ করে পাঠ কমে গেলে, আর বাকিগুলো কোনোটাই হবে না। এরপরে নেক্সট কোশ্চেন, যে স্থির ঘর্ষণের তুলনায় চলঘর্ষণ ড্যাশ হয়, বেশি হয়, কম হয়, না সমান হয়, না তার বেশি। তো এর জন্য অপশন হবে অপশন 2 নম্বরে যেটা বলেছে, যেটা স্থির ঘর্ষণের তুলনায় চলঘর্ষণ কম হয়। তো এ সম্পর্কে কী দেওয়া আছে দেখে নেওয়া যাক। তো স্থির ঘর্ষণটা কি, তো বস্তুর আসন্ন গতির স্থির ঘর্ষণ দ্বারা বিরোধিতা করে। যখন বাহ্যিক শক্তি স্থির ঘর্ষণের সীমা ছাড়িয়ে যায়, তখন বস্তু সরে যেতে শুরু করে। আর চলঘর্ষণের ক্ষেত্রে কি হয়, তো চলঘর্ষণ হচ্ছে একটি বস্তুর গতিতে চলতে শুরু করলে এটি স্লাইডিং বা চলঘর্ষণ সাপেক্ষে, যার সংস্পর্শে দুটি পৃষ্ঠের মধ্যে আপেক্ষিক বিরোধিতা করে। তো চলন ঘর্ষণ সাধারণত স্থির ঘর্ষণের সর্বোচ্চ মানের চেয়ে কম হয়। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার। তো এখানে দেখো 4টে অপশন রয়েছে, প্রথম, তৃতীয়, এটি কোনো লিভার নয়, দ্বিতীয়। তো তোমরা জানো সাধারণ যে আমাদের তুলাযন্ত্র, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তো এটা সঠিক হবে প্রথম শ্রেণীর লিভার, যেটা সাধারণ তুলাযন্ত্রের, এটা পরীক্ষায় এসছে বারবার।
তো সাধারণ তুলোযন্ত্র বা দাঁড়িপাল্লা একটি প্রথম শ্রেণীর লিভার। এই প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু বল এবং ভারের মধ্যে অবস্থিত, অর্থাৎ যে আলম্ব বিন্দুটা হয় সেটা মাঝখানে অবস্থিত থাকে। এই এক পাশে বল প্রয়োগ করা হয় এবং এক পাশে ভার অবস্থিত থাকে, তো মাঝখানে এই লিভারটির এটা থাকে, তাই জন্য এটি একটি প্রথম শ্রেণীর লিভার। তো প্রথম শ্রেণীর লিভারের মধ্যে যে আমরা যে ব্যবহার করি তার আরো উদাহরণ হলো যে কেচি, তারপরে প্লয়ার, ঢেকি এবং শাবল, এগুলো হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার। তারপরে দ্বিতীয় শ্রেণীর লিভারগুলো কি কি দেখো, যেখানে ভার বল আলম্বের মধ্যে থাকে, যেমন ঠেলাগাড়ি, জাতি, হাতল ধরা, খোলা দরজা, এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণী। আর তৃতীয় শ্রেণীর লিভার যখন ভার ও আলম্বের মধ্যে থাকে, অর্থাৎ মানুষের হাত, বাইসেপ, পেশি, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এই মানুষের হাতটা এটা পরীক্ষায় বারবার আসে। তারপরে নেক্সট কোশ্চেন 7 নম্বর, যে সমুদ্রের গভীরতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার হয়? এটা তোমরা সবাই জানো, এটা এখানে দেখার প্রয়োজন নয়, ফ্যাথোমিটার। তো চলো তাও দেখে নেওয়া যাক অপশন কি আছে। দেখো এখানে কি দিয়েছে, অপশন হয় ক্রোনোমিটার, 2 ওডোমিটার, 3 গ্যালভানোমিটার, 4 ফোটোমিটার। তো এটার সঠিক অ্যান্সার হবে ফ্যাথোমিটার। তো এই সম্পর্কে আরো কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। দেখো ফ্যাথোমিটার হলো এমন একটি যন্ত্র যেটি জলের গভীরতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। তো আমরা বিশেষ করে সাবমেরিন দোলকের এর সাহায্যে ব্যবহার করা হয়। তারপরে যেগুলো বাদবাকি অপশন ছিল, ক্রোনোমিটার যেটা রয়েছে কোনো নির্দিষ্ট সময় সঠিকভাবে পরিমাপ করতে, যেমন গ্রিনিচ গড় টাইম ব্যবহার করা এই ক্রোনোমিটারের সাহায্যে। ওডোমিটারের সাহায্যে কি করা হয়, যানবাহনের অতিক্রান্ত দূরত্ব। আর গ্যালভানোমিটারের সাহায্যে বৈদ্যুতিক প্রবাহ মাপা হয়, এটা মানে পরীক্ষায় এসছে। তারপরে কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, একটি রকেটের কার্যকারিতা কোন নীতির উপর ভিত্তি করে হয়? কেপলার সূত্র, পাস্কাল সূত্র, বয়েল সূত্র, না নিউটনের সূত্র? তো এখানে রকেটের দিকে তো দেখবে সামনের দিকে যখন এটা চালানো শুরু করে তো পিছন থেকে গ্যাস বেরোতে শুরু করে। তো আমরা এটা কোন সূত্রে পড়েছি যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত ক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে নিউটনের সূত্রে রয়েছে, তৃতীয় সূত্র যেটা। তো এখানে সেটাই কাজ করেছে। তো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো বলেই দিয়েছে, দেখো নিউটনের সূত্র, গতিসূত্র যেটা তৃতীয় গতিসূত্র রয়েছে, সেখানে প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সেটাই এখানে বলা হয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 9, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো ওডোমিটার যন্ত্রের সাহায্যে একটু আগেই আমরা দেখেছি, এই জন্য আমি তোমাদের এক্সট্রা ফ্যাক্ট করেছি, সেখান থেকে এই প্রশ্নটা এসছে। তো দেখো অতিক্রান্ত দূরত্ব, এটা তো আমাদের একটু আগেই পড়ালাম তোমাদের, তো এটাই হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেনগুলো দেখো কি বলেছে। তো ওডোমিটারের প্রথম কোথায় পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায় রোমান সাহিত্যে পাওয়া যায়।